গুড ইভিনিং এভরিওয়ান, স্বাগতম টু মাই ভিডিও। তো আজ সন্ধ্যায় দাঁড়িয়েছিলাম কেদারনাথের ভিআইপি লাইনে। যেহেতু আমাদের কাছে সময় কম ছিল, তাই আমরা ভিআইপি লাইনের টিকিট বুক করলাম। দাম পড়ল ৫,৫০০ টাকা। আমাদের পুজোর টাইমিং ছিল রাত ২টো। রাত বাড়তে থাকলো আর আমরা পৌঁছে গেলাম লাইনে। চারপাশে তখন শীত, পাহাড়ের হাওয়া আর এক অদ্ভুত নীরবতা। কিন্তু সেই নীরবতার মধ্যে একটা অস্বস্তির জায়গা ছিল। দেখলাম অনেক পান্ডা বা দালাল টাইপের কিছু লোক, যারা দর্শনার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছে। চলো, পূজা দিয়ে বেরিয়ে এলাম। কিন্তু একটা জিনিস, যে ভেতরে গিয়ে পূজা দেওয়ার মতো সময় নেই, ঠাকুরের দর্শন করার মতো সময় নেই। এতটা খারাপ অবস্থা। মানুষ এত এত টাকা দিয়ে ভিআইপি পুজোর লাইনে দাঁড়িয়ে ৫,৫০০ টাকা দিয়ে পুজো দিচ্ছে, তারপরেও ভেতরে যে একদম এত দুর্ব্যবহার কেদারনাথের মধ্যে, সেটা বলার মতো নয়। যাকে ভোলা বাবার আশীর্বাদ থাকলে আরেকবার আসবো, সুস্থভাবে ঠিক করে পূজা দেওয়ার চেষ্টা করবো। জয় শিব শম্ভু। এদিকে হচ্ছে নর্মাল পুজোর লাইন। যাই হোক, যে জায়গায় আমরা ব্রাহ্মণদের থেকে কিছু ভক্তি এবং সহানুভূতি আশা করেছিলাম, সেখানে এই রকম অভিজ্ঞতা আমাদের জন্য ছিল অপ্রত্যাশিত। তবুও শিবের দর্শন আর এই শিলার স্পর্শের মধ্যে একটা শক্তি ছিল, যা সব কিছুর উপরে। পাহাড়, রাতের নীরবতা আর মহাদেবের উপস্থিতি, এটাই কেদারনাথের আসল শক্তি।